আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অপেক্ষায় আছি বাংলাদেশ জামায়াতে ইসলামী এর জাতীয় সম্মেলনে অংশগ্রহণ করার জন্য। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমরা রওনা হয়ে গেছি জাতীয় সম্মেলনের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রওনা হয়েছি টঙ্গীর বড়বাড়ি এলাকা থেকে। গাজীপুরের টঙ্গীর বড়বাড়ি এলাকা 38 নং ওয়ার্ড। 38 নং ওয়ার্ডের পক্ষ থেকে 4টি বাস বিআরটিসি দোতলা বাস যাচ্ছে। আজকে রাস্তায় যে বাসগুলো রয়েছিল তার অধিকাংশই হচ্ছে সমাবেশে যাওয়ার জন্য জামাতের কর্মীরা যাচ্ছিল। রাস্তা একদম ফাঁকা, এলিভেটর ওয়ে দিয়ে খুব দ্রুতই আমরা সেখানে পৌঁছে গিয়েছিলাম। তবে হাতের ঝিল পর্যন্ত যাওয়ার পর আর এগোতে পারিনি। এখানেই আমাদের এলিভেটর ওয়ের যেই জ্যাম সেটা শুরু হয়ে গেছে, কারণ মানুষ গাড়ি আর সামনে যেতে পারছে না। এখানে একটি বাস দেখতে পাচ্ছেন, এটি সম্ভবত ময়মনসিংহের দিক থেকে এসেছিল। 200 কত নাম্বার সিরিয়াল যেন দেখলাম। মানুষরা নামছে এবং হেঁটে চলে যাচ্ছে। খুব মানুষের ঢল দেখতে পাচ্ছি এখানে। অনেক মানুষই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে। তো আমরাও নেমে পড়লাম এবং হেঁটে চললাম সামনের দিকে। দেখতে পাচ্ছেন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। জোহরের সময় হয়ে এসেছিল এবং আমরা কাকরাইল মসজিদের কাছাকাছি চলে এসেছিলাম। আলহামদুলিল্লাহ, প্রথমবারের মতো কাকরাইল মসজিদে আমরা যেই নামাজ সেটা আদায় করেছিলাম। দেখতে পাচ্ছেন কত মানুষ, এবং তারা সবাই নামাজের জন্য জায়গা খুঁজছে। অধিকাংশ মানুষই নামাজের জন্য জায়গা খুঁজছে। এটা হচ্ছে কাকরাইল মসজিদের গেট, আর এটা হচ্ছে কাকরাইল মসজিদের ভিতরে ঢোকার পর সামনে যেই অংশ সেটা। আমরা মসজিদে প্রবেশ করি এবং এখানে জোহরের নামাজ আদায় করি। নামাজ শেষে আমরা আবার বাইরে চলে আসি এবং দেখতে পাচ্ছেন বাইরে কত মানুষ। অনেকেই নামাজ পড়ে বের হচ্ছে, আবার অনেকেই নামাজের জন্য প্রবেশ করছে। দেখতে পাচ্ছেন লাখো কোটি মানুষের ঢল এখানে নেমে এসেছে। যেদিকে তাকান শুধু মানুষ আর মানুষ। যদিও গরমে অনেক খারাপ লাগছিল, আবার মনে শান্তিও লাগছিল। এত মানুষের সাথে সমাবেশে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছিল। তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ হয়েছিল। আমরা একটি মনিটরের সামনে বসেছিলাম কিছুক্ষণের জন্য, কিন্তু প্রচণ্ড গরম হওয়ার কারণে পিচ থেকে অনেক তাপ উপরের দিকে উঠছিল, তাই বেশিক্ষণ বসে থাকতে পারিনি। তো কিছুক্ষণ পরেই আমরা পাশের একটি গাছের ছায়াতে চলে গিয়েছিলাম এবং সেখানে বসে বসে বক্তব্য শুনছিলাম। দেখতে পাচ্ছেন অনেক মানুষই এখানে নিচে বসে বক্তব্য শুনছে। লক্ষ লক্ষ মানুষ, যেদিকে তাকাবেন শুধু মানুষ। বক্তব্য প্রায় শেষের দিকে তখন আমরা একটু পার্কে হাঁটাহাঁটির জন্য যাই। দেখতে পাচ্ছেন এখানেও হাজার হাজার মানুষ পার্কের ভিতরে রয়েছে। তো খুব গরম লাগছে, দেখতে পাচ্ছেন পানি দিয়ে মুখ ধুয়েছি, কাপড় প্রায় ভিজে গেছে। তারপর খুব ভালো লাগছে, মনে শান্তি লাগছে। একটা জিনিস দেখাই আপনাকে, একজন লোক রুটি খাচ্ছে দেখছেন। বাংলাদেশ জামায়াতে ইসলাম যারা করে তারা নিজের পকেটের টাকায় করে। তারা বাড়ি থেকে রুটি অনেকে বানিয়ে নিয়ে এসেছিল, আবার অনেকেই একসাথে টাকা জমা করে খিচুড়ি রান্না করে নিয়ে এসেছিল দুপুরে খাওয়ার জন্য। নেতাকর্মীর টাকায় এখানে আসেনি। আমরা এখন বাড়ির দিকে রওনা হয়েছি। বাসেও চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমরা বাসে এখন অন্যান্য মানুষের জন্য অপেক্ষা করছি, তারা আসলে বাস ছাড়বে। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ পরই বাস ছাড়লো বাড়ির উদ্দেশ্যে, এবং রাস্তা আলহামদুলিল্লাহ একদমই ফাঁকা ছিল, তাই খুব দ্রুত আমরা চলে এসেছিলাম। দেখতেই পাচ্ছেন বাতাসের কি বেগ, খুব দ্রুত গতিতে আমরা এলিভেটর এক্সপ্রেসওয়ের উপর দিয়ে আবার বড়বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম, এবং খুব দ্রুত মাত্র 30 মিনিটের মধ্যেই আমরা আবার বড়বাড়িতে ফেরত আসতে পেরেছিলাম। আলহামদুলিল্লাহ, আজকের এই সফর খুবই ভালো ছিল, সুশৃঙ্খল ছিল। জামাতের অনুষ্ঠান মানে হচ্ছে সুশৃঙ্খল। তারা নিয়মের বাইরে কখনোই যায় না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ আগামীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন ধরনের ভিডিও আমি আপলোড করলে আপনারা খুশি হবেন এবং আমার সাথে থাকবেন। আমি সে অনুযায়ী ভিডিও আপলোড করার চেষ্টা করব।